খোদার করুণা ভুলিয়া সতত ছুটি সুভাষার পিছু, জানিও তোমার তকদির ছাড়া পাবে না কো বেশি কিছু। মুসলমানের ঘরে হইয়া আল্লাহরে চিনলা না, নবীরে চিনলা না, নামাজ চিনলা না, রোজা চিনলা না, হক চিনলা না, বাতিল চিনলা না, হক কুল্লা চিনলি না, হক কুলে বাদ চিনলি না, সেজদা কারে কয় চিনলি না। নেতার মতো নেতা, সরমনের হুজুরের মতো সোনার মানুষ বেটা, আমরাও তো লেখাপড়া করছি, আমরা অ্যানালাইসিস করছি, রিসার্চ করছি, গবেষণা করছি। যেই যুগে ইসলাম কবুল করছি ওই যুগ থেকে আজ পর্যন্ত যদি দুনিয়াদারি কোনো সংগঠন করতাম তাহলে আজকে এমপি না মন্ত্রী হইতে পারতাম আমি। সিরাজি ঠিক নেবে ঠিক ধরে খান। কিন্তু ভাইজান মনে রাইখা দিও, আল্লাহর শকর, এমন একজন আমিরকে আমির মানি, আল্লাহর শকর, খোদার কসম, কোরআন শরীফ হাতে দেন ভাইজান। যার জীবনে আমি এলাকায় গিয়ে জিজ্ঞেস করছি, আমার জীবনে আল্লামা রেজাউল করিম পীর সাহেব হুজুর সরবরাইকে জীবনে একটা অট্ট হাসি দিতে দেখি নাই। আমি সেদিন বুখাই নগরে মাহফিল করছি, আমি ডাক দিয়ে বলছি কমপক্ষে 10 জন ফাজেল মাদ্রাসার প্রিন্সিপাল ছিল এই কয়েকদিন আগে, 10 জন প্রিন্সিপাল ছিল, 10 জন ফাজেল মাদ্রাসা কামেল মাদ্রাসার প্রিন্সিপাল মিলাইয়া ডাক দিয়ে বলছি, সম্মানিত ওলামা ইকরামেরা, আমি তো জীবনের দালালি বুঝি না, তাকাল্লুবি বুঝি না, কারোরে চাটুকারি বুঝি না। আপনারা অনেক আলেম, যদি আপনারা সরমনের হুজুরের সাথে আমার চাইতে বেশি ডিলিংস আসা যাওয়া, কেউ যদি বলতে পারেন বর্তমান আমির, আল্লাহু আকবার বলেন, হয় নাই আল্লাহু আকবার বলেন। কেউ যদি বলতে পারেন জীবনে অট্ট হাসি দিতে দেখছেন, এখন বলতে পারলেও আমি এখন বলবো যে হুজুর, হুজুরের কিছু আসবে যাবে না, আমি বলবো আমি আপনার মুরিদ না, আপনি আমার পীর না। বুঝেন মিয়া, দৌড়াইয়া পাল্লা দিতে হয়, বৈশা বৈশা ল্যাজ দাললে পাল্লা হয় না। কনফিডেন্স, 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 আস্থা, আস্থা, আস্থা। জোরে কোন সুবহানাল্লাহ। রহমতের নবী বলে, আবু বকর গতকালকে রাতে মেরাজে গেলাম, জান্নাত জাহান্নাম দেখে আসলাম। হুজুর মেরাজ থেকে আসছে তো। আবু বকর সিদ্দিক কয়, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ। কখন গেছেন, কিসে গেছেন, কিসে, এই কখন গেছেন, কিসে গেছেন, কেমনে গেছেন, কোন পরিবহনে গেছেন, কখন জান্নাতে গেলেন, কখন আসলেন, সময় পাইলেন কই, ঘুমাইলেন কখন, এ কোনো কথা নাই। বলে, হুজুর আপনি সত্য বলছেন। বাবা রাগ করিস না, কথা আমার কি বুঝতে পারতেছেন, কথা আমলে আছে তো, তা নাই। ইয়া রাসূলুল্লাহ আপনি সত্য বলছেন, আপনি মেরা গেছেন, জান্নাত গেছেন, জান্নাত দেখছেন, জাহান্নাম দেখছেন, আপনি গেছেন, আপনি আসছেন এই সময় 27 বছর। আপনি ঠিক কইছেন। আল্লাহর নবীকে, আবু বকর কোনো প্রশ্ন ছাড়া, কেমনে গেলাম, কেমনে আসলাম, কোথায় গেলাম, কিভাবে আসলাম, এই আমার দিকে তাকান, কয় কোনো প্রশ্নপত্র ছাড়া তুমি বললা ইয়া রাসূলুল্লাহ আপনি সত্য বলছেন, কেমনে বললা? আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ ওই নবী জন্ম থেকে আজও পর্যন্ত একটা মিথ্যা কথা বলে নাই, সেই রসুল মেরাজে গেছে, দেয়ার ইজ নো ডাউট, এখানে কোনো সন্দেহ নাই। আল্লাহ নবী মুস্কি হাস দিলেন, তিরমিজি শরীফের হাদিস। আল্লাহ নবী মুস্কি হাস দিয়ে, আবু বকর এতদিন ছিলা শুধু আবু বকর, আজ থেকে তুমি আবু বকর সিদ্দিক। কিতাব পড়ো, কোরআন পড়ো, পড়ো আমার লেখা, দুই নয়নে যায় না দেখা, এই কপালের লেখা। আসেন আর না আসেন, কি বলেন ঠিক নেবে ঠিক, কোনো সমস্যা নাই, দেখাবে ওই দিন, যেই দিনের আশায় বাপ ছেড়েছি, যে দিনের আশায় মা ছেড়েছি, যে দিনের আশায় জোরের ভাই ছেড়েছি, যে দিনের আশায় সেরাজি 40 বছরের বেশি সময় ঘরের দরজায় গিয়া মা বইলা ডাক দেয় নাই। কত মানুষ মা ডাকে রে, কত মানুষ বাবা ডাকে রে, কত মানুষ হজে যায় মায়ের কপালে চুমা দিয়া যায়, কত মানুষ বিদেশ যায় বাবার কদম বুসি করিয়া যায়, ঠিক নেবে ঠিক। আমার দেশবাসী গো, হয়তোবা জীবনের একামতে দিনের জন্য আমার আমিরের নির্দেশ আমি শেষ ডাকে শরীক হইয়া গেলাম। কি হবে কি না হবে জানি না,
আমার আমিরের মতো এমন সোনার মানুষ খুঁজে পাই না। এই জন্য আমির যখন নির্দেশ দিছে কে জুতার মালা দিবেন কে ফুলের মালা দিবেন আমার দরকার নাই, সারে দুনিয়া হো মুখালে ফির না কুছ নুকসান হাই, ডর নাহি কুছ গম নাহি কুছ রহমতে রহমান হায়। সারা জাহান যদি আমার উপর বেজার হয়ে যায় গো তাতে আমার কিছু আসে আর যায় না। আমার মালিক বলো বুকে হাত দিয়া আমার মালিক করে ডাক দিল যুবক, বলো আমার মালিক, তোমার মতো মালিক কি আর হয়? হয় হয় বলো না হয়। রাত্রে ঘুমাইয়া রইলাম, সকালবেলা জ্যান্ত উইঠা ফজরের নামাজ পড়তে গেলাম। কয়েলটা সরাইতে পিছিয়ে এটা ফালাই দেয়, কয়েলের গরম বড় মারাত্মক, বুঝতে পারছেন? সকালবেলা আমার দিকে তাকান, সকালবেলা আমি আর আপনি ওইটা ফজরের নামাজে গেলাম অথবা যান নাই, কি বলেন ঠিক নেবে ঠিক? কিন্তু আমার মতো সিরাজুল ইসলাম একজন ঘুমাইয়া গেছে। ঢাকার জিগাতলার এক ঘটনা তো আমার স্পষ্টই জানা আছে। আহা, স্ত্রী স্বামী 12টা পর্যন্ত নিজেরা আনন্দ ফুর্তি কথাবার্তা বলছে, যার যে রুমে ছেলে চলে গেছে স্বামী স্ত্রী এক বালিশে। ওই স্ত্রীর বিবরণ যে আমরা স্বামী স্ত্রী এত মহব্বত এক বালিশে ছিলাম, এটাই তো সুন্নত তরিকা, কি বলেন ঠিক না ঠিক? এটাই তো আমাদের মধ্যে নাই, দেখে সংসারে শান্তি নাই। স্বামী স্ত্রী একসাথে ঘুমাইয়ে গেছে, এই স্বামীর জীবনে ফজরের নামাজের তাকবীরুল ছোটে নাই। যখন আজান হয়ে গেছে আজানের আগে উঠে যাইতো স্বামী, কিন্তু আজকের শীতের দিন আজান হয়ে গেছে স্বামী ওঠে নাম। স্ত্রী কতক্ষণ পরে আজানের পরে মনে করছে বেশি রাত্র জাগছি, ক্লান্ত হয়ে গেছে, ক্লান্তির কারণে এই যে সমস্যাটা, এটা তো অত্যন্ত মারাত্মক সমস্যা। প্রয়োজন থাকলে একটু বাহিরে বাবা যাও। রাত্রবেলা ঘুমাইয়ে গেছে, ফজরের আজান হয়ে গেছে। এখন স্ত্রী স্বামীকে ডাক দিয়ে বলে আজান কিন্তু আগে হয়ে গেছে, আজকের ওঠো না কেন? কোনো খবর নাই, মনে করছে ক্লান্তিতে ঘুমাইয়ে গেছে, এখনো তো সময় আছে। ওয়ালঘড়ির দিকে তাকাই রইছে। স্ত্রীর মুখের বিবরণ, কতক্ষণ পরে ডাক দিয়ে দেখে মাত্র 5-7 মিনিট জামাতের বাকি আছে। কই ওঠো, অজু করিয়া যাও, নাইলে কিন্তু জামাত পাবা না। কিন্তু স্বামী ওঠে না, বাতিও জ্বালায় না স্ত্রী। দেখে যে আর 5 মিনিট 4-5 মিনিট বাকি আছে। ওই স্বামীর কবর জিয়ারত আমি করছি। আল্লাহু আকবার। স্ত্রী আদর করিয়া মাথাটা একটা ধাক্কা দেছে, কয় তোমার জামাত আইজ আর পাবা না। ধাক্কা দেওয়ার সঙ্গে সঙ্গে বালিশ দিয়ে মাথাটা পড়ে গেছে। স্ত্রীর মনের মধ্যে একটা রেখাপাত করছে, বেশ সুইজে টিপ দিয়ে দেখে স্বামীর মুখ দিয়া রক্ত মিশ্রিত লালা পড়তেছে। স্ত্রী ভয় পেয়ে গেছে, চোখে একটা টান দেছে, দেখে কেমন দেখায় জানি। চিৎকার মাইরে কয় ছেলে মেয়েরা কই গেলি, আমার কপাল বুঝি ফুরিয়া গেছে রে। তোর বাবাই জানি কেমন করে ছেলে মেয়েরা আইসা বাবার বুকুর উপর পড়ছে, দেখে বাবার দুনিয়ায় নাই। ও মুসলমানের সন্তান, দুনিয়ার আনন্দ ফুর্তিও বুঝছি। এইখানে মুরব্বীরা আমারে দেখছে, আমি যেদিন ইসলাম কবুল করছি সেদিন তো আমি 8 থেকে 9 পড়া সিরাজুল ইসলাম, 9 পড়া সিরাজুল ইসলাম, 9টা শেষ করে নিউটনে পা পারাইছি। এই সময় ইসলাম কবুল করছি। চেহারাটা কেমন ছিল আপনাদের মনে আছে, কি বলেন ঠিক নেবে ঠিক? ওই যে আলহাজ রশিদ চাচা দেখছে, আমারে পাহারা দিয়ে রাখছে, কেউ যেন আমার কিছু বলতেন। এখন আমার এত ভালোবাসে আল্লাহ। বন্ধুরে, কত মানুষের কথা বলবো। ওই ছোট ভাই মোশারেফ খান, আল্লাহু আকবার, ওনার ভাতিজা, একসাথে চলছি। বাবারে বন্ধুরে, মা আমার মা নাই
নাই মা ডাইকা গেলাম, আমার বোন নাই বোনের মতো আদর করে গেলাম, আমার মেয়েও নাই মেয়ের মতো স্নেহ করে গেলাম। আম্মু হয়তো একদিন বুঝবা, দাওয়াত দিয়া গেলাম, হকের দাওয়াত দিয়া গেলাম, পীর সাহেব চরমনায়ের হুকুমে। আল্লাহ, যদি কপাল ভালো হয় কিয়ামতে দেখা হবে। কি বলেন, ঠিক নেবে ঠিক? আমার রাহবারে কামিল আল্লামা ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি বলতো, বেটা তোর কাজ তুই করবি, আল্লাহর কাজ আল্লাহ করবে। সুতরাং আমি আমার কাজ করার জন্য রাজপথে দাওয়াত দিয়া গেলাম। জানি না কোন দিন আজরাইলের ধাক্কা খাই, ছোট বড় আবাল বৃদ্ধ বনিতা আপনাদের পায়ের উপর সেরাজি হাতটা রাইখা বইলে গেল, একটা দোয়া চাই, আল্লাহ যেন মুসলমানি মওয়াত দান করেন। মুসলমানের যে শর্ত তা মাইন্যা, আরে আমাকে যেন আল্লাহ মৌতের বিছানায় শোয়াইয়া দে। আল্লাহ, ওই মহিলার কথা, ছেলে মেয়ে দৌড়ে আইসা, বাবা আমার দিকে তাকাও, বাবার কোলের উপর ভরিয়া বাবারে ডাক দিয়া কয়, আব্বু আম্মু। বাবাই আব্বাই কখন থেকে এইরকম, ছেলে মেয়ে এখনো বুঝে ওঠে নাই যে বাবা দুনিয়ায় নাই। বড় ডাক্তারকে খবর দিতে গেছে, ডাক্তার খালি গায়। শুনছি প্রফেসর আজহার সাহেবের কথা, কয়েকজন ডাক্তারের মধ্যে একজন, ওই বাবার বন্ধু, যে লোকটা মারা গেছে তার বন্ধু। ডাক্তার তার বন্ধুর মৃত্যুর কথা শুনে পাশাপাশি বাসা গেঞ্জি গায়ে দিয়া লুঙ্গি ধরতে ধরতে প্রেশার মাপা মেশিন স্টেতে নিয়ে আসছে। মারা গেছে বন্ধু, তা বুঝে নাই, সেই বুকটার উপর দুইটা চাপ দিয়েছে, চক্ষুটা এইরকম একটা টান দিছে, হাত দিয়া প্রেশার মাপা মেশিনটা পড়িয়ে গেছে। ডাক্তার আজহার সাহেব ডাক দিয়া বলে, আমার না বললে চইলে গেলি, তোর চাইতে তো বয়স আমার বেশি, আমার তো আগে যাওয়ার কথা ছিল। ঘরের মধ্যে বাবাজি লঙ্কা কাণ্ড শুরু হয়ে গেছে, কান্না কাটিয়ে বাবারে কপাল যদি ভালো হয়, বাড়ির পাশের থানকুনি পাতা খাইয়াও ক্যান্সার ভালো হয়। আর কপাল যদি খারাপ হয় বন্ধু, ভেলোর মাদ্রাস সিঙ্গাপুর নিয়ে গেল, লাশ হইয়া বাড়ি আসা লাগে। সুতরাং বাবারে এমন যুগ এসে গেছে, আল্লাহ কোন এক রাজনৈতিক দলের নেতা, মুরব্বীরা শুইনা রাইখা দিয়েন, তালের লাগে তাল মিলাইবেন না, তাইলে নবীর সাথে হাসর হবে না। নবীর পথে থাকা লাগবে। কি বলেন? আজকের কোন এক দলের নেতা নোয়াখালীর বাড়ি, আহা দিশা হারাইয়ে গিয়া চরমনায়ের পীর সাহেব হুজুরকে ভণ্ড বলে। এই চরমনার পিছে ভণ্ড, এই দাঁড়ান তো কে কে বলেন, দাঁড়ান 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 দাঁড়ান, দেখা দাঁড়াইয়া দেখাও, দাঁড়াইয়া দেখাও, হাতগুলা উঁচা করেন, হাতগুলা উঁচা করেন। ওই ভণ্ডদের প্রতিহত করার জন্য 80 বছর বয়সেও রাজি আছেন কারা? দুই হাত, দুই হাত। সময় আসতেছে, কর্মসূচি আসতেছে, রাস্তায় নামবো, রক্ত দেব, জীবন দেব, কারা রাজি? হাত দেখায় বলো, নারে তাকবীর। বসেন বসেন, কষ্ট দিলাম, আল্লাহ ছবিটা উঠাইয়া রাখলে অল্প আমলি নাজাতের জন্য যথেষ্ট হইয়া যাইবে।